অনেকগুলো কাজ জমে আছে কিন্তু এত অলসতা লাগছে শরীরে, মনেও অলসতা লাগছে। আবহাওয়ার জন্য হয়তো বা শরীরে অলসতা লাগছে আর মন মানসিকতা ভালো নেই এজন্য মন মানসিকতায় অলসতা লাগছে। তারপরেও কিছু করার নাই, দিন চলে যাচ্ছে, যাবে। সবার সামনে আমি ঠিক আছি, আমি অনেক ভালো আছি, এটা তো প্রমাণ করতেই হবে, তাই না? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল সুশীলস বাস্কেট। দিনটি ছিল সোমবার 29শে সেপ্টেম্বর 2025। সকালবেলা ঘরটা ঝাড়ু দিয়ে দিয়েছিলাম, তারপরে পাপোশগুলো উঠিয়ে রেখেছিলাম ঝাড়ু দেওয়ার সুবিধার্থে, তারপর যার যার জায়গায় তাকে দিয়ে দিলাম। কাপড় বোর্ডগুলোও ভেতরে এনেছি, সেগুলো ভাঁজ করতে হবে। তার আগে বারান্দায় আসলাম, প্রচণ্ড রৌদ্র, প্রচণ্ড রৌদ্র। তারপরে চলে গেলাম সকালের নাস্তা করতে। এর আগের আমার গত দিনের ভিডিওটা যারা দেখেছেন তারা দেখেছেন আমি পাউরুটির একটা রেসিপি করেছিলাম, শাহি টুকরা। এটা আমার মতন করে আমি করেছিলাম, তো সেটা তো আর চারপাশের এই ব্রাউন অংশটা লাগেনি, তো সেটা রেখে দিয়েছিলাম। ফেলে দিব কেন? ফেলে দেওয়ার তো কিছু নেই এখানে। নিজের টাকা দিয়ে কিনছি, ভাই ফেলাবো কেন? কেউ যদি আবার এখানে বলতে আসতো ওটাও আবার খেতে হবে, হ্যাঁ খেতে হবে, ওটা তো আর ফেলনা না, নষ্টও হয়ে যায়নি। তো ওটাই আমি একটু মুচমুচা করে নিয়ে তারপরে দুধে দিয়ে খাবো। আমার কাছে সত্যি বলতে কি, পুরা পাউরুটির থেকে এইটা খেতে বেশি মজা লাগছে। মানে এটা খুব জলদি ক্রিস্পি হয়ে গেছিলো, একদম মুচমুচা হয়ে গেছিলো, আর খেতেও অনেক মজা লাগছে। আর ব্ল্যাক কফি নিয়ে নিলাম, আজ কয়েকদিন পর ব্ল্যাক কফি নিলাম। আর ডিম সেদ্ধ প্রায় প্রত্যেক দিনই থাকে, আরও ইদানিং আমার জন্য তো সেদিন 2টা দিছে, আমি খাই নাই, পরে আবার সেটা জোর করে খাওয়াইছে, কারণ আমার একটু পায়ে সমস্যা হচ্ছিল। মানে আসলে আমার এই ডেঙ্গুর পর থেকে অনেক রকম সমস্যাই হইতেছে। মানে আম্মু তো বলে এই এক অসুখে একদম আমার সব কিছুই ডাউন করে দিয়ে গেছে। যাই হোক, কিছু করার নেই, আর যেটা হবে হবে। মানে হেঁটে পড়াতে যাই তো, মানে আমার মনে হয় যে আমি আর হাঁটতে পারতেছি না, এত পা ব্যথা হয়ে যায় এই জন্য আসলে। যাই হোক, কাপড় চোপড় ভাঁজ করে নিলাম, তারপরে ওই যে বললাম কাজ আছে, বাট আমার কাজ করতে ইচ্ছা করছে না। আমি ভাবলাম একটু গতকাল মনে হয় আমি বই পড়ি নাই, নাকি পড়ছি আমার মনেও নাই, তো একটু বই পড়ি। ওই 1-2 পাতা পড়ার পর এত চোখ ব্যথা করতেছিল, তাড়াতাড়ি রেখে দিয়েছি। পরে একবারে শাওয়ার টাওয়ার নিয়ে খাওয়া দাওয়ায় চলে গেছি। আজকে অনেক মজার একটা তরকারি হয়েছিল। এই ঢ্যাঁড়স আমার খুব পছন্দের সবজি। ঢ্যাঁড়সটা চচ্চড়ির উপরে এরকম 2 টুকরা করে বা মানে পুরো আস্তটাই দিলে আমার খুব ভালো লাগে। আর রান্না হয়েছিল মিষ্টি কুমড়া পুঁই শাক দিয়ে ইলিশ মাছ চচ্চড়ি। এটা আমার অনেক পছন্দের। সাথে লাউ ঘন্ট ছিল, সাদা ভাত ছিল। তারপরে গতকাল যে শাহি টুকরা করেছিলাম সেটা তো আসলে খেয়ে আপনাদের দেখানো অর্ধেক শেষ হয়ে গেছে। আজকে ভাবতেছি ওই যে গ্রেভি না, এটাকে মালাইটা কিছুটা রয়ে গেছে আসলে। ভাবছি পাউরুটি আরও আছে, সেটা দিয়ে রাত্রেবেলা দেখি করে ফেলা যায় কি না। তো তারপরে আমি ভাবলাম যা দুপুরে একটু খাই, সেটা আপনাদের সাথে একটু দেখাই যে খেয়েছি। আসলে অনেক মজা হয়েছিল। যারা এখনও ট্রাই করেন আমি বলবো ট্রাই করেন। আমি তো সহজ জেনেও ট্রাই করতাম না, মনে করতাম এই আর কেমন লাগবে, কিন্তু আসলে অনেক মজা লাগে আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে রেডি হয়ে গেলাম, একটু রেস্ট নিলাম, রেডি হয়ে পড়াতে চলে যাব। কী রোদের তাপ দেখেন এখনও। আর সত্যি কথা বলতে মানে নিজের মন কোনো কিছুই করতে চাচ্ছে না, তারপর অনেক চেষ্টা করে কাজ করতেছি, আমি ভিডিও করতেছি, এডিট করে সেটা যতটা সম্ভব ভালো করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি, কিন্তু সেরকম কেউই কোনো অ্যাপ্রিসিয়েট করে না, তখন একটু খারাপ লাগে। যাই হোক, জানি না কতদিন করতে পারবো। বাসায় ফিরে এসে গাছে পানি দিলাম। এই তো আজকের ভিডিও পর্যন্ত।